আজকে আমরা আমাদের আলোচনায় ডিএসইএক্স এর সূচক এছাড়া আরএকে সিরামিক এবং এসপি সিরামিক নিয়ে আলোচনা করব। স্ট্যান্ডার্ড সিরামিকের ভিডিও আগেই দেওয়া আছে, আপনারা আমার প্লেলিস্ট থেকে গিয়ে স্ট্যান্ডার্ড সিরামিকের ভিডিওটি দেখে নিতে পারেন। আপনারা ডিএসইএক্স এর 30 মিনিটের চার্ট দেখতে পাচ্ছেন। আজকের আলোচনায় যাওয়ার পূর্বে আমরা গত দিনের আলোচনাটা একটু এক নজরে দেখে নিই। ডিএসইএক্স আমি গতকালকে কি বলেছিলাম। আপনারা যারা এএফএক্স চ্যানেলে প্রথম ভিডিওটি দেখতেছেন অথবা এখনো যারা সাবস্ক্রাইব করেনি, তারা এই অ্যাপেক্সের ইউটিউব চ্যানেলে গিয়ে এখানে দেখেন এই যে সাবস্ক্রাইব দেওয়া আছে, এখানে সাবস্ক্রাইব করে নেবেন। একই সাথে এখানে বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে আমাদের নতুন নতুন যে অ্যানালাইসিসগুলো আছে সেগুলো সব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনার যদি আমার অ্যানালাইসিসটা ভালো লেগে থাকে বা আপনার উপকারে আসে, সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওগুলোকে আপনারা লাইক করে দিবেন। একই সাথে ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন। আমাদের এখন একটা প্রতিযোগিতা চলতেছে, যারা সপ্তাহে যে সর্বোচ্চ শেয়ার করবে তাকে আমি একটা তার ডিমান্ড অনুযায়ী একটা শেয়ারের পূর্ণাঙ্গ অ্যানালাইজ তাকে আমি প্রোভাইড করব। একই সাথে কোনো শেয়ার বাজার সম্পর্কে কোনো কিছু যদি জানার থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে কমেন্টে আপনার কমেন্ট লিখতে পারেন, আমি সময় সুযোগ করে আপনাদের কমেন্টের আনসার করব। একই সাথে আপনারা যদি আমার পূর্বের ভিডিওগুলো দেখতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন। প্লেলিস্টে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিএসসি কোম্পানি চার্ট। এখানে ক্লিক করলে আপনি আমার ডিএসসির যতগুলো পূর্বে শেয়ার দেওয়া আছে, অ্যানালাইসিস দেওয়া আছে, দেখেন 1 2 3 4 5 পর্যন্ত আমি 5টা অ্যানালাইসিস পোস্ট করেছি, সবগুলো এখানে চলে আসবে। আপনি আপনার প্রয়োজন মতো যে অ্যানালাইসিসটা দেখা আপনি এখান থেকে দেখতে পারবেন। লাল রঙের ভার্টিক্যাল লাইনটা দেখতে পাচ্ছেন, এই ভার্টিক্যাল লাইনটা হচ্ছে আমাদের টাইম ফ্রেম। এই সময়ের ভিতরে আমরা আজকে ওয়েব এক্সটা কমপ্লিট হওয়ার সম্ভাবনা খুব বেশি। সেক্ষেত্রে ওয়েব এক্সের টার্গেট হবে 5357 অথবা 5331। এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেলে ওয়েব এক্সে ডিএসসি এক্স নিচের দিকে মুভ করবে। এই মুভটা আজকের ভিতরেই হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো আমরা আজকে ডিএসসি এক্স এর চলাচল হয়তো নেগেটিভ দেখতে পাবো আজকে সারাদিনই। দেখতে পাচ্ছেন এখানে যে ওয়েব এ ডাউন সাইডে, এটা শেষ হওয়ার পরে এখন ওয়েব বিতে চলাচল করতেছে, যা আমি গত এক সপ্তাহ ধরে আপনাদেরকে বলে আসতেছি। এখন এখানে ওয়েব বি আবার একটা নতুন ফরম্যাট তৈরি করতেছে, সেটা হচ্ছে WXY। আমি গতকালকে বলেছিলাম যে এখানে যে ডাব্লিউটা আছে এখান থেকে প্রাইস নিচের দিকে নামবে এবং গতকালকে মার্কেট ডাউনে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো আমাদের অ্যানালাইসিস অনুযায়ী গতকালকে এক্সপেক্টেডলি ডিএসইএক্স এর সূচক 5441 এই রেসিস্ট্যান্স লেভেল থেকে আমরা দেখতে পাচ্ছি সূচক বর্তমানে 5379 এই লেভেল অপেক্ষা করতেছে। তো আমরা ডিএসইএক্স কে আজকেও হয়তো ডাউনে দেখতে পাবো দিনের বেশিরভাগ সময়। সেক্ষেত্রে ডিএসই যেখানে যে এক্স, এটা 5358 অথবা 5332, এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত এখানে আরো নিচের দিকে ডাউন হবে। এরপরে এখান থেকে মার্কেট আবার উপরের দিকে চলাচল শুরু করবে। সেই ক্ষেত্রে আজকে দিনের শেষ ভাগে হয়তো আমরা মার্কেট পজিটিভ দেখতে পারি, যদি এখানে এক্সটা লার্জ না হয়। যদি লার্জ হয় সেক্ষেত্রে আজকে সারাদিন হয়তো আমরা ডিএসই এক্স এর সূচককে ডাউনে দেখব। আর যদি স্মল এক্স হয় সেক্ষেত্রে আমরা এখানে আজকে দিনের প্রথম ভাগে বা মাঝামাঝিতে ডাউন হওয়ার পরে আমরা প্রাইসকে আবার ডিএসসি সূচককে আমরা উপরের দিকে মুভ করতে দেখব। এখন বর্তমানে আমাদের এক্স চলাচল আছে, সেক্ষেত্রে যাদের হাতে বিভিন্ন ধরনের স্টক আছে তারা আরো 2-1 দিন ধৈর্য ধরেন, মার্কেট আবার এখান থেকে উপর দিকে একটা মুভ করার সম্ভাবনা খুব বেশি। আমাদের টাইম অনুযায়ী ডিএসসি এক্স এর ওয়েব বি এখনো সমাপ্ত হয়নি, ডিএসসি এক্স এর ওয়েব বির আরো কিছু সময় লাগবে। সেক্ষেত্রে সেটা আগামী আগামী পরবর্তী কার্যদিবস বা তারপর কার্যদিবস পর্যন্ত ডিএসসি এক্স এর ওয়েব বিটা মুভ করতে পারে। আমি এখন আরেকি সিরামিকের 4 ঘন্টার চার্টে আছি। আপনারা আমার সামনে আরেকি সিরামিকের চার্ট দেখতে পাচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি গত 28শে মে 2025 থেকে আরেকি সিরামিক এখানে একটা উপরের দিকে আপ মুভ দেওয়ার চেষ্টা করে। এই আপ মুভটাকে আমি এখানে জিরো লেভেল থেকে 1790 থেকে এখানে ওয়েব এ, এটা ওয়েব বি এবং এটাকে ওয়েব সি হিসেবে কাউন্ট করতেছি। কারণ এখানে 1 2 3, কিন্তু এখানে 4টা রেখে সিরামিক তৈরি করতে পারেনি, এখান থেকে সে ডাইরেক্ট উপরের দিকে চলে যায়। এই ক্ষেত্রে এটাকে আপাতত আমি ইম্পালস হিসেবে কাউন্ট করতেছি না, এটাকে আমি কারেক্টিভ মুভ হিসেবে কাউন্ট করতেছি। এখানে এ বি সি এর মাধ্যমে এখানে এ কমপ্লিট, ভিডিও মেয়াদে এখানে এ কমপ্লিট হয়েছে। এখন আরেকে সিরামিক এখন বির উদ্দেশ্যেও নিচের দিকে ডাউন হচ্ছে বা কারেকশন চলতেছে। এখানে আমরা এই মুভটাকে এ
এখানে একটা কাল্পনিক বি, এরপর এখানে আমরা উপরের দিকে সি কাউন্ট করতেছি, সিটা পরবর্তীতে এখন বি চলাচল করতেছে। এখন ওই বির আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আবার ওই বি আমরা দেখতেছি তিনটা, এখানে একটা মুভ, এখানে একটা ডাউন মুভ, এখানে একটু আপ নেওয়ার চেষ্টা করে, আবার এখানে একটু ডাউন নেয়, এরপরে আবার এখানে একটু আপ নেওয়ার চেষ্টা করতেছে। তো সেক্ষেত্রে আমি আপাতত এই মুভটাকে এখানে 0 লেভেল থেকে 24 টাকা 80 পয়সা থেকে এখানে এটাকে এ কাউন্ট করলাম। বি আবার এখানে 3টা পার্টে তৈরি হচ্ছে, এখানে বির 0 থেকে এ, বি, এরপরে সি। তো আরএকে সিরামিক আমরা আগামী কিছুদিন হয়তো এখানে আরো উপরের দিকে মুভ করতে দেখব। সেক্ষেত্রে আপনাদের যাদের কাছে আরএস সিরামিক আছে, তারা আরএকে সিরামিক এখানে আমরা যদি একটা ফিবোনাচি টানি উপর থেকে এই ডাউন পর্যন্ত, আপনারা 23 টাকা 60 পয়সা অথবা 24 টাকা 20 পয়সা এই লেভেলে আরএস সিরামিক আপাতত সেল করতে পারেন। যখন ডিএসি অ্যাক্সেস সি মুভ শুরু হবে তখন আরএকে সিরামিক উপরের দিকে যাবে। আমরা আর উপরের মুভটাকে দেখলে তখন বুঝতে পারবো এটা কি ওয়েব এবিসি হবে নাকি এটা 4 হবে। আপাতত আমি এবিসি মুভ হিসেবে এটাকে কাউন্ট করতেছি। তো আপনাদের যাদের কাছে আর কি সিরামিক আছে, তারা এখানে 23 টাকা 60 পয়সা অথবা 24 টাকা 20 পয়সা এই জায়গাতে যাওয়ার পরে সেলের ব্যাপারে একটু ভাবতে পারেন। এছাড়া আমি মুভের সাথে সাথে আপনাদেরকে আপডেট করব পরবর্তী মুভটা কি হতে যাচ্ছে। আপাতত আপনারা এইটুকুই মাথায় রাখেন, এখানে একটা বি মুভ হচ্ছে, সামনে বি সি মুভে মার্কেট আবার উপরের দিকে যাবে আরকে সিরামিক। তো আমরা যে টাইম ফ্রেমটা দিচ্ছি আরকে সিরামিকের, এই টাইম ফ্রেমটা অনুযায়ী এখানে যে এ বি সি, এটা হয়তো আগামী আপনাদের কেবল 9 সেপ্টেম্বর 2025-এর পরে আমরা এখানে এই সি মুভটা দেখতে পাবো। স্ক্রিনে আপনারা এখন এসপি সিরামিকের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। এসপি সিরামিক আমরা দেখতে পাচ্ছি এখানে গত 28 অক্টোবর 2024-এ 9 টাকা 70 পয়সা এই জায়গাতে একটা সাপোর্ট নেয়। এই সাপোর্ট নেওয়ার পরে এসপি সিরামিক একটা উপরের দিকে মুভ দেওয়ার চেষ্টা করে। তো এই মুভটা এখান থেকে 0 লেভেল থেকে আমি এখানে এটাকে এ, বি, সি এভাবে কাউন্ট করতেছি আপাতত। কারণ যেহেতু এখানে ওয়েভ 4টা অনেক ডাউন হয়ে গেছে, সেক্ষেত্রে এটা ওয়েভ 4 না হওয়ার সম্ভাবনা বেশি, এটা এবিসি ফরম্যাটে হওয়ার সম্ভাবনা বেশি। তো সেক্ষেত্রে এখানে এ বি সি এইভাবে এখানে একটা লেগ সম্পন্ন করেছে আর কি এসপি সিরামিক। তো আমি টোটাল এই মুভটাকে এ কাউন্ট করতেছি। এরপরে প্রাইস 29 টাকা 30 পয়সা এই লেভেল থেকে আবার নিচের দিকে ডাউন হয়। আমরা এই ডাউন মুভটাকে আবার এখানে যদি এইভাবে কাউন্ট করি, 29 টাকা 40 পয়সা এই লেভেল থেকে এটা হচ্ছে এ, এরপরে এখানে একটা আপ মুভ দিচ্ছে, আপ মুভটা বি, তারপরে এখানে একটা আপ মুভ সি। এই কারেকশনটাকে আমি যদি রেড কালার করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে এ বি সি, এখন এখানে যে কারেকশন চলতেছে এই কারেকশনটা বর্তমানে বির একটা পার্ট। এখানে আবার বিটা এ, তারপরে বি, আর একটু ডাউন হবে হয়তো বি আজকে, এরপরে আবার এখানে হয়তো উপর দিকে মুভ করবে সি। এই সির মাধ্যমে এখানে বিটা কমপ্লিট করবে। এই সিটা তখন কমপ্লিট হবে যখন ডিএসি এক্স এর আমাদের বির ওয়াই মুভটা সম্পন্ন হবে। হয়তো ওই সময় আমরা এসপি সিরামিকের এখানে সিটা কমপ্লিট হওয়ার মাধ্যমে বি কমপ্লিট হতে দেখব। আপাতত যাদের কাছে আরেক এসপি সিরামিক এই শেয়ারটা আছে, হোল্ড করতেছেন, তারা এটা আপনার 24 টাকা 60 পয়সা, এই যেখানে যে 61.8% আছে এখানে 24 টাকা 60 পয়সা এই লেভেলে যাওয়ার পরে হয়তো আপনারা এসপি সিরামিকটা এখানে কিছু ক্লোজ করার চিন্তা করতে পারবেন। কারণ এরপরে এসপি সিরামিক আবার নিচের দিকে আরেকটা মুভ দিবে সি মুভ, তখন এটা 13 টাকা 40 পয়সা পর্যন্ত ডাউন হওয়ার সম্ভাবনা আছে। তো আমি বলবো যাদের কাছে এসপি সিরামিক আছে তারা এখানে যখন এই বি মুভটা শেষ হবে 24 টাকা বা এর আশেপাশে, তখন আপনারা এখানে হয়তো এক্সিট হওয়ার চিন্তা করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আগামী ভিডিওতে আবার কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।